সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই গেছিলাম, ওইটার দিকে রোদ উঠে পড়ছে। আর এদিক দিয়ে তাড়াহুড়া করে আমি রুম গুছাইতেছি আর জানালাগুলো খুলে নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। যেহেতু রোদ উঠে পড়ছে সেই জন্য কিছু লাড়ার জিনিস আছে ছাদের মধ্যে, আমার ছেলেরে নিয়ে যেতেছি লাড়ার জন্য। গাছ থেকে শুকনা কিছু সিম পারছি আর সেই সিমগুলো একটু ভালোভাবে শুকায় নেম, আর সাথে কিছু বড় হয়েছিল। এবারের সিজনের বড়ই আমার গাছ থেকে ফারাই হয়েছে না, সব বড়ই গাছের মধ্যেই আসি না, আর সব বড়ই নিচে ফুটে গেছে। যে যে ফাইরা ফাইরা না খাইছে, আমার আর ফারাই হয়েছে না। তাদের মধ্যে বেশি একটা উড়াইও না। আর এদিকে যদি ড্রাগন গাছের অবস্থা অনেক খারাপ, ডাইল ফালা সাইরা একেবারে একাকার হয়ে গেছে। ছাদে উঠলে আর আমার হাতে মোবাইল থাকলে এই সামনের এই সবুজ দৃশ্যটা না উঠাই আমি আর পারি না। আমি আর আমার বড় ছেলে দুইজন রোজা রাখি, আমার ছোট ছেলে তো আর রোজা রাখে না, তারে কি খাওয়াই আমি চিন্তা করতেছি, কোনো কিছুই খাইতে চাই না। হঠাৎ করে মনে হইলো অনেক দিন ধরে সেমাই রান্না করে খাওয়াই না, আজকে একটু সেমাই রান্না খাওয়াই, লাচ্চা সেমাই। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিছি, তারপর হয়েছে লাচ্চা সেমাই, 2 রকমের বাদাম কিশমিশ আর চিনি দেহাইরা একটু নাড়াচাড়া করে বাজ্যা নিম। চিনি আর লবণ যার যার স্বাদ মতো দিলেইও, আমার পরিবারের মধ্যে সবাই একটু চিনি বেশি খায়, এই জন্য এই মিষ্টিটা আমি একটু বেশিই দিই। এরকম সেমাই বাদাম কিশমিশ নাড়াচাড়া করতে করতে হালকা একটু বাদামি কালার হয়ে যাব, তখন একটু গুঁড়া দুধ দিয়ে চুলার জালটা একটা নিবাই দিবেন সাথে সাথে, নাইলে কিন্তু দুধ ফুটে যাব। সেমাইয়ের সাথে দুধটা ভালো করে মিশাইয়া তারপর হয়েছে গিয়ে উঠাই নিবেন। তারপর হয়েছে আমার দুধ জাল দেওয়ার পালা। আর ফার্ম থেকে এবারে কিরকম দুধ যে দিছে, দুধের একবারে পাতলা দুধ, আমার আর ভালোই লাগতেছে না দুধটা দেখে। আগে থেকে জাল করেও রাখছি না, তার সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। সাথে তেজপাতা দারচিনি এলাচি দেহাইরা আর চিনি সাধ্য মতো দেহাইরা ভালো করে জাল করে নিছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি সেমাইটা রেডি করে নিতেছি, কারণ সেমাইয়ের মধ্যে দুধ দিয়ে দিম, দুধ হওয়ার পরে আর সাধ্য মতো একটু লবণও দিয়ে দিলাম। ভাবছি সেমাইটা একটু বেশি করে রান্না করে নিই, ইফতারের পর আমরা যেহেতু রোজা রাখছি, যদি মন চাইতে একটু খাই, আমার ছোটো ছেলে খাইবো। দুধের মধ্যে যে তেজপাতা দারচিনি এলাচি দিছিলাম, এগুলো উঠাইয়া ঝামেলা একবারে শেষ করেছি। এগুলো সেমাইয়ের মধ্যে থাকলে আমার একেবারে আবার ভালো লাগে না। আসলে দারচিনি এলাচি তেজপাতার গ্রান কিন্তু উইটটা পড়ছে বলকের মধ্যে। দুধ হালকা একটু জোরানির পরে এই দুধ আবার সেমাইয়ের মধ্যে দেয়া দিছি। দেখুন দুধ কিন্তু এখনও পাতলা, কি দুধ যেবারে কিনলাম। সেমাইটা সেট হইতে আর একটু সময় লাগবো, আর এর মধ্যে আমার কিন্তু আবার তাড়াহুড়ো আছে, আমি দেখবার গেছি এখনও সেট হয়ে হারছে না। আর এই দিক দেয় দিকে আমার ছেলে নামাজ পড়তে পড়তে শেষ। একদিক দিয়ে নামাজ পড়তেছে, আমি ভিডিও করতেছি, আর অন্যদিক দিয়ে মনে মনে দোয়া করতেছি আল্লাহ পাক যেন ইসলামের হতে কবুল করে আমার ছেলের। এই যে মোনাজাত করতেছে, এই মোনাজাতের উছিলা তামান পৃথিবীর সকল মুসলমানদের যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আসলে মসজিদটা হয়েছে আমার বাড়ির একেবারে কাছে, যে যা মাঝে মধ্যে নামাজ পড়ার লাগে, আর দেখে যখন তার মন চা তখনই নামাজ পড়া শুরু হয়ে দেয়। আলহামদুলিল্লাহ ছোট ছেলে দিক দিয়ে নামাজ পড়তেছে, আর আমার বড় ছেলে এবারে প্রথমবার 30টা রোজা রাখতেছে। সবাই দোয়া করবেন তার রোজা নামাজ সেহরি ইফতার তারাবি আল্লাহ পাক যেন কবুল করে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।